রেসিপিটা শেখার পর থেকে আপনাদের আর তেহারি খেতে পুরন ঢাকায় যাওয়া লাগবে না, কারণ আজকে আমি একদম পুরন ঢাকার অরিজিনাল সরিষার তেলের তেহারির রেসিপি নিয়ে এসেছি। এতদিন তো অনেক হাবিজাবি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করে ট্রাই করলেন, বাট অথেন্টিক টেস্টটা পাননি। কিন্তু আজকে আমি একদম অল্প মশলায় খুবই সহজে ঝটপট পুরন ঢাকার অরিজিনাল তেহারি রেসিপি বানিয়ে দেখাবো, যেটা ট্রাই করার পর আপনাদের আর পুরন ঢাকায় গিয়ে অরিজিনাল তেহারি টেস্ট নেওয়া লাগবে না, ট্রাস্ট মি। লেটস গেট স্টার্টেড অ্যান্ড মেক দিস ডিলিশিয়াস তেহারি টুগেদার। তো ফার্স্টেই আমি মশলাটা প্রিপেয়ার করে নিব। তাই এখানে নিয়ে নিলাম 2টা দারুচিনি, 4 থেকে 5টা লবঙ্গ, 15 থেকে 20টার মতো এলাচ, একটা জায়ফলের হাফ নিয়েছি, তারপর একটা জয়িত্রী নিয়েছি, আর সাথে 4 থেকে 5টা কালো গোলমরিচ। ব্যাস, আর কিছুই লাগবে না, জাস্ট মশলাটাকে গুঁড়া করে নিতে হবে। সো এটা ডান। এখন একটা প্যানে নিয়ে নিলাম 1 কাপ সরিষার তেল। এখানে কিন্তু অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। তেল গরম হয়ে এলেই দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভুনে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ আদা বাটা, তার সাথে 1 টেবিল চামচ রসুন বাটা। তো মশলাগুলোকে সামান্য ভুনে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1 কেজি গরুর মাংস। চাইলে এখানে খাসির মাংসটাও ব্যবহার করতে পারেন। তার সাথে রেডি করে রাখা মশলাটাও পুরোটা দিয়ে দিলাম। এরপর টক দই দিয়েছি 2 টেবিল চামচ, সাথে কয়েকটা কাঁচামরিচ আর স্বাদমতো লবণ দিয়েছিলাম। মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি 3 কাপ। এখন এগুলোকে ভালোভাবে ওয়াশ করে স্ট্রেনারে পানি ঝরানোর জন্য রেখে দিলাম। অন্যদিকে মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি ছেড়েছে। নর্মালি এই পানি দিয়েই মাংস কুক হয়ে যাবে। মাংস যখন অলমোস্ট সেদ্ধ হয়ে আসবে, অ্যাড করে দিচ্ছি এখানে আলু। আলু আমার পার্সোনালি ফেভারিট, তাই দিয়েছি। তবে অথেন্টিক তেহারিতে আলু থাকে না, তো চাইলে এই স্টেপটা স্কিপ করতে পারেন। হাফ কাপ গরম পানি দিয়ে দিলাম যাতে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো মাংস প্রপারলি সেদ্ধ হওয়ার পর তেল থেকে মাংস আলাদা করে নিব। এখন এই একই তেলে চালটা রান্না করতে হবে। তো চালটা কিছু সময় ভেজে নিয়ে এর মধ্যে 6 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম, আর সেখানে 1 টেবিল চামচ গুঁড়া দুধ, সাথে কেওড়া জল আর কাঁচামরিচ, এগুলো দিয়ে কুক করে নিব। চালটা প্রপারলি কুক হওয়া পর্যন্ত 2 থেকে 3 বার নেড়ে চেড়ে দিয়েছিলাম যাতে তলানিতে লেগে পুড়ে না যায়। তো এরপর উঠিয়ে রাখা মাংসর মিক্স করে দিয়ে 10 মিনিট লো আঁচে দমে রাখলে পুরন ঢাকার অরিজিনাল তেহারি কিন্তু একদম রেডি। উফ, এটার টেস্ট অ্যান্ড এটার লুকস পুরাই ফার্স্ট ক্লাস। ইউ শুড ট্রাই অ্যাট লিস্ট ওয়ান্স। আমার বাসার সবাই তো খেয়ে পুরাই ফিদা। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।